আপনারা অনেকেই বলছেন এই যে রিসিপশনের যে বিষয়টি আছে এইখানে এই বিষয়টিতে ক্লিক করলে নতুন আরেকটি অপশন আসছে। তো এইখান থেকে সি হোয়াই যে অপশনটি আছে এইখানে যখন আমরা ক্লিক করছি তখন এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে এই রিসিপশনের মধ্যে এই বিষয়টি কেন দেখাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন, এবং আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এই রিসিপশন নিয়ে। সেই রিসিপশনের মধ্যে আপনাদেরকে এঙ্গেজমেন্টের বিষয়গুলোর কথা বলেছিলাম, কিন্তু এখান থেকে কেন এই বিষয়টি দিচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন। তো এই বিষয়টি কেন দিচ্ছে, এখান থেকে আমাদের কি বেনিফিট আছে এবং এখান থেকে আমরা কি কাজ করতে পারি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিস্তারিত এই বিষয়টি সম্পর্কে জানতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এইখানে এই যে অডিয়েন্স রিসিপশন যে বিষয়টি আছে এই অডিয়েন্স রিসিপশনের ভিতরেই আবার এখান থেকে ফাইন্ড ইন্সপাইরেশন লেখা আসছে। তো এটি কেন আসছে? তো এই ইন্সপাইরেশন মানে যে বিষয়টি ফেসবুকের তরফ থেকে বোঝানো হয় সেটি হলো এই ইন্সপিরেশনের মধ্যে কিছু ভিডিও টপিক দেয়, যে ভিডিও টপিকগুলো আপনি যদি আপনার ভিডিওর সাথে মিল রেখে করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ বা এঙ্গেজমেন্ট পাওয়ার পসিবিলিটি থাকে। তো এখান থেকে আপনারা কিভাবে দেখবেন, এইখানে ফাইন্ড ইন্সপিরেশন নামে যে অপশনটি আছে এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটির উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসলে এইখানে দেখতে পাবেন বর্তমানে কোন কোন বিষয়গুলো ট্রেন্ডিংয়ে আছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে ভেনিজুয়েলা, তারপর আছে ফিফা ওয়ার্ল্ড কাপ, তারপর আছে ফিফা, এবং তারপরে আরবিতে কিছু লেখা আছে, এটি তো আমি বুঝতে পারবো না। তারপরে এইখান থেকে যদি যে সি অল অপশন লেখা আছে এই অপশনটিতে ক্লিক করি, এই অপশনটিতে ক্লিক করলে এখান থেকে আরও বিস্তারিত বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। দেখুন এখান থেকে ওয়ার্ল্ড কাপ লেখা আছে, টিম ইন্ডিয়া লেখা আছে, ক্যানাডা ডে, ইনগ্লেট রে লেখা আছে। মানে আপনি ভিডিওগুলো তৈরি করার পর আপনার ভিডিও টাইটেলে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এবং এটি যদি হ্যাশট্যাগ আকারে আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ, রিচ এবং এঙ্গেজমেন্ট আসার পসিবিলিটি বেশি থাকে। এখানে গেল ভিডিও টপিক। আর অবশ্যই ভিডিও ভাইরাল করতে বা বেশি ভিউজ নিয়ে আসতে যদি আপনার টপিকের সাথে মিলে যায় তাহলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এটি গেল ভিডিও টপিক। আবার যদি আমরা ব্যাকে আসি, ব্যাকে আসার পর এইখান থেকে দেখতে পাবেন এইখানে অনেকগুলো গান সাজেস্ট করছে। আপনি যদি গান দিয়ে ভিডিও করে থাকেন সেই ক্ষেত্রে এই গানগুলো ইউজ করে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি আছে। তো এখান থেকে সি অল লেখা আছে, সি অল অপশনে যদি আবারও ক্লিক করে দিই, সি অল সি অল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিস্তারিত গানগুলো আমাদের কিন্তু এখান থেকে দেখাচ্ছে। দেখুন এইখানে অনেক কয়টি গান আছে। আপনি যদি এই গানগুলো আপনার ভিডিওতে ইউজ করে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসার বা রিচ আসার পসিবিলিটি আছে। তবে এক্ষেত্রে একটি বিষয় বলার থাকে, সেটি হলো আপনি যে টপিকটি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিকের সাথে যদি না মিলে এখানে যে বিষয়গুলো দেখাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টপিকের সাথে কিন্তু যাবে না। তাই অবশ্যই আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন আপনার বিষয়ের সাথে এই টপিকগুলো যাচ্ছে কি না সেটি আগে মিলিয়ে নেবেন। ধরুন আপনি যদি রান্নার ভিডিও করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফিফা এই বিষয়গুলো কিন্তু ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে হতে পারে আপনি আপনার ভিডিওর সাথে এই যে এখানে গানগুলো আছে, আপনি যে কুকিং ভিডিও তৈরি করছেন কুকিং ভিডিওর সাথে এই গানগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। আবার ব্লগ ভিডিওর ক্ষেত্রেও হতে পারে যে আপনি এখান থেকে আপনার এই ব্লগের সাথে গানগুলো অ্যাড করে দিতে পারেন। তবে আপনি যদি ফানি ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে ট্রেন্ডিং যে বিষয়টি আছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে বিষয়টি নিয়ে এটি নিয়ে আপনি ভিডিও তৈরি করে সেখানে ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফিফার এই হ্যাশট্যাগ এবং টাইটেলে এটি দিতে পারেন। অথবা আপনি যদি কোনো এক্সপ্লেইনার হয়ে থাকেন বা আপনি ধরেন কোনো স্পোর্টস পারসন বা আপনি স্পোর্টস জার্নালিস্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ফিফার এই বিষয়গুলো দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনার বেশি বেনিফিট আসবে। তো এইভাবে যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিচ, এঙ্গেজমেন্ট বা অডিয়েন্স রিসিপশন এই বিষয়গুলো কিন্তু বেশি আসবে এই বিষয়গুলো থেকে। তবে আমি আপনাদেরকে বলবো আপনার
টপিকের সাথে যদি না মেলে আপনি যেভাবে ভিডিও তৈরি করছিলেন সেভাবে ভিডিও তৈরি করুন। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করুন, ভিডিওর একটা নির্দিষ্ট টপিক রাখুন, যে টপিক রাখলে দর্শকরা পছন্দ করবে বা দর্শকের মাঝে কোনো বার্তা যাবে, সেভাবে আপনার ভিডিওর টপিক নির্ধারণ করুন। তা 100% আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। ভবিষ্যতেও এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।